মানুষটা কখন গেছে বাজারে, এখনো আসার নাম নেই। বলেছি একটু মাছ নিয়ে আসো, মাছ রান্না করব। সে গেছে তো গেছে, আমার তো ডাল ভাতও রান্না হয়ে গেছে, এখনো মাছ নিয়ে আসার নাম নেই। যাও তো মাছ আনে, সেই ছোট ছোট মোরলা মাছ, কোথায় পুঁটি মাছ, ছোট মাছ, সেই ছোট ছোট মাছ নিয়ে আসে, যেগুলো কাটতে কাটতে আমার জীবন বেরিয়ে যায়। কখনো বলে পারলাম না যে একটু বড় মাছ নিয়ে আসো, এখনো মানুষটা আসে না। আরে কি করছো তুমি? তুমি যে মাছ আনতে গেছো, মাছ আনতে গিয়ে পুরো বাজারটা কি তুলে নিয়ে আসবে? তো কোনো আসার সময় হলো? আরে মাছটা কিনবো তারপর তো আজ হয়ে নাও, এই যে মাছ এনেছি। কি মাছ এনেছো? আরে জ্যান্ত চুনো মাছ। সেই চুনো মাছ এনেছে। এতবার বলেছি যে একটু বড় মাছ আনবে, এই ছোট মাছ কাটতে কাটতে আমার হাত ব্যথা হয়ে যায়। নিকুচি করেছি তোমার এই চুনো মাছ, ঠিক আছে? হ্যাঁ, তুমি মাছটা ফেলে দেবে? ফেলবে না। সারাক্ষণ তুমি ওই যখনই বাজারে যাও তখনই ওই চুনো মাছ নিয়ে আসো। হ্যাঁ, ওই চুনো মাছ কাটতে গেলে কত সময় লাগে জানো? কেন বড় মাছ তোমার চোখে বাঁধে না? সবসময় গেলেই ওই ছোট মাছ আনো তুমি। হ্যাঁ, এই চুনো মাছের কত দাম জানো? হ্যাঁ, চুনো মাছের দাম, তা সেই দামেরই তুমি বড় মাছ আনতে পারো। হ্যাঁ, কে ফোন করছে? বুঝেছো? হ্যাঁ, কে ফোন করছে? আরে কোনো বন্ধু বান্ধব করেছে হয়তো, আমি বুঝতে পারছি না কলটা। ও, সবসময় বুঝতে পারছো না? দেখো, এর আগেরবার কিন্তু একটা কীর্তিলীলা করেছো, ঠিক আছে? হ্যাঁ, সেখানে পুলিশ কেস হওয়ার আগে কিন্তু আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে এসেছি। এবারে যদি কিছু গন্ডগোল করেছো মনে রাখো, ঠিক আছে? ভালো কথা বলে দিলাম। আর ওই চুনো মাছ আমি করতে পারবো না, ওই যে ফেলে দিয়েছে, ধরে আমি ডেরেনে ফেলে দেবো, ঠিক আছে? যদি বড় মাছ নিয়ে আসো তাহলে আমি মাছ রান্না করবো, নাই না, ঠিক আছে? ও, আবার কে ফোন করেছে? হ্যাঁ, আরে মনে হচ্ছে শান্তদা ফোন করছে। দেখি তো কে ফোন করেছে। আরে ফোনটা দাও না। দাঁড়াও দাঁড়াও। আরে ফোনটা দাও না আমাকে। দাঁড়াও। আরে ফোনটা দাও না। কে এটা? আরে তাকে তুমি বড় বড় কাতলা মাছ কিনে দিয়ে এসছো বলছে, আর তুমি আমার জন্য ওই ছোট ছোট পুঁটি মাছ নিয়ে এসছো। কে আবার? কোথায় আবার ভাটা পেতেছো বলো আরে তো? শোনো হ্যাঁ, তো আমার কথা। কে? কে বলো আগে, কি শুনবো? আরে হ্যাঁ, ওই পাড়ায় উজ্জ্বল আছে না, উজ্জ্বলটা না মাছ কিনে দিয়েছিল, কাতলা মাছ, ওই বউকে বলছে দিয়ে দিতে পারবে, তাই বাড়ি দিয়ে আসলাম, তার জন্য ফোন করেছে। তুমি না সব সন্দেহ করো ও, আমাকে। তা তোমাকে ফোন করে বলবে কি গো, অত বড় বড় মাছ আনার কি দরকার ছিল? সে তো তার বরকে বলবে, কথা তোমাকে কেন বলছে? হ্যাঁ, আরে বাবা, ভালো কথা বলছি, বলো কে? টাকা আমাকে দিয়েছিল কিনতে। ও সত্যি তুমি না? সত্যি কথা বলছো তো? হ্যাঁ, না হ্যাঁ না হ্যাঁ, সত্যি না কথা না বলছি না তোমাকে। না। তাহলে ওই মেয়ে ছেলেটা কেন তোমাকে বললো যে দুপুরে এসো খেতে বড় বড় কাতলা মাছের পেটি? তা কেন বললো বলো দুপুরবেলা তোমাকে খেতে যাওয়ার কথা? তুমি কি আমাকে সন্দেহ করো সবসময়? না, তাহলে কেন বললো তোমাকে ওই খেতে তো যাওয়ার কথা? সংসার নিকুচি করেছে সংসারে, আমি কখন বেরিয়ে যাচ্ছি। বাহ, কি সুন্দর কথা। যে কথাটা ধরিয়ে দিলাম যে দুপুরবেলায় কেন তোমায় খেতে যেতে বললো, সেই সংসার ভূ সংসার আমারও আর না ভালো লাগে না এই সংসার, ঠিক আছে? সারাক্ষণ শুধু ওই গুড়ি গুড়ি মাছ বাজার থেকে নিয়ে আসবে আর আমাকে দিয়ে দেবে। আর কোথায় ওই মেয়ে ছেলেটা, কে কে জানে, তাকে বড় বড় পেটি দিয়ে এসছে। হ্যাঁ, আসো, দুপুরে যদি না আসো তাহলে তো ভাবো তুমি ওই বাড়ি গেছো খেতে, আর যদি দুপুর ওভার করে আসো তারপরে তো দেখে নেবো তোমাকে। আসো আগে বাড়ি, তারপরে দেখবো তোমার। ও, তুমি এসছো? হ্যাঁ এসছি গো। তোমার কি ফোন করার একটুখানি সময় সুবিধা পেলে না? তুমি যখনই ফোন, তুমি তো দেখলে আমার বউ ফোনটা ধরেছে আর গড়গড় করে বলা শুরু করে দিয়েছো। আমি কি করে জানবো গো তোমার এই শুটকি ওটা ফোনটা ধরবে? কি অশান্তি জানো, আমি যে তেজ করে ঘর থেকে বেরিয়ে যাইছি, সে কি রাম রাবণের যুদ্ধ শুরু করে দিয়েছে। বলছি তুমি তো খাবে। তা সেই জন্যই তো আসলাম। হ্যাঁ, আমিও সুন্দর করে কাতলা মাছ রান্না করেছি, তুমি বসো। ঠিক আছে, নিয়ে আমি আসো। তোমার জন্য নিয়ে আসি ভাতটা। শোনো না, তুমি একটু খাই দাও না গো খাবারটা আজকে। আমি ওকে খাইয়ে দেবো? হ্যাঁ। হ্যাঁ খাইয়ে দেবো। এই দাঁড়াও, ফোনটা ভাইব্রেশন করা রয়েছে।
আমার বর ফোন করেছে। কি বলছো তাহলে? আমি তাহলে খাটে তাহলে আরে দাঁড়াও, বর ফোন করেছে, বর আমার ঘরে আসেনি। বাবা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। দাঁড়াও, বসো তুমি। উফ, রাই ধরো তো এটা। হ্যালো, হ্যাঁ গো বলো, কি বলছো? ভিডিও কল করব? আচ্ছা তুমি করো, আমি ধরছি। আচ্ছা আচ্ছা, করো করো। হ্যাঁ গো বলো, কি বলছো? কি রান্না করেছি? কি আর রান্না করব, ডাল আর আলু সিদ্ধ, আর কিছু রান্না করিনি। ও, তুমি খেয়েছো? আচ্ছা, না আমি সবে খাবো, ভাতটা নিয়ে এসেছিলাম খাবো বলে, তার মধ্যে তো তুমি ফোন করলে। ঠিক আছে, আচ্ছা, পরে ফোন করো। এই, খাটের তল দিয়ে বেরিয়ে আসো, বাবা ফোনটা রে, কেটেছে। আমি তো ভয় পেয়ে গেছি। উফ, দেখো ঘেমে গেছি আমি। যাও শোনা, খাই যাও। খাই দিতে হবে? হ্যাঁ গো, তোমার হাতে অনেকদিন হাতে খাই না তো। কেন গো, পরশু দিনই তো খাইয়ে দিলাম তোমাকে আমি। পরশু অনেকদিন হয়ে গেছে, পরশু দিন মানে 3 বছর হয়ে গেছে। 2 দিন মানে আজকে 3 দিন হয়ে গেল, 3 বছর হয়ে গেল। ঠিক আছে, খাই দিচ্ছি। দেখো, দুপুর 2:30টার বেশি বাজে, হ্যাঁ 2:45 বাজে। তার মানে এখন দুপুরের খাবার হয়ে গেছে। ওই নিশ্চয়ই ওই পেটি মাছ বললো না, কাতলা মাছের পেটি, ওই মেয়ে ছেলেটা বলছিল না, নিশ্চয়ই ওখান থেকে খেয়ে এসছে। খেয়ে দিয়ে তারপরে আসবে। আসুক না, বাড়ি আসুক, তারপরে দেখছি। আসতে দাও। এই, নিশ্চয়ই খেয়ে এসছো ওই পেটির মাছ, যে বৌদিটা তোমার ফোন করেছিল, তার বাড়ি দিয়ে খেয়ে দে তুমি এসছো, হ্যাঁ? আরে না গো, আমি খাইনি, সত্যি বলছি আমি খাইনি। এই দেখো, তোমার মা তো ছিল যে আমি খাইনি গো। বলছি কি, শোনো না, আমার না খুব খিদে পাইছে, ভাত দাও। কি বলছো? সত্যি বলছো সত্যি তুমি? বলছি আমি খাইনি। তুমি খেয়ে আসোনি? আরে না, তুমি না সবসময় ভুল ভাবো। আর ওই বন্ধুটাকে আমি ওই বন্ধুটা কিনে দিয়েছিলাম, মাছটা দিয়ে এসেছি, তাই আমাকে ডেকেছিল খেতে। তা আমি বলেছি যে আমি কি লোভা লাগি, তুমি মাছ কিনে এনে দিচ্ছে বলে কি তুমি আমাকে খেতে ডেকেছো? আমি খাইনি গো, সত্যি বলছি। আহারে, আমার না খিদে পেয়েছে না? হ্যাঁ। দেখো তো, আমিও সত্যি কি না কি ভাবছিলাম। চলো চলো, শিগগিরই চলো। খাবার ভাবছি তোমার আমার জন্য। খুব খিদে পেয়েছে, হ্যাঁ, তাড়াতাড়ি আসো, করো। আসো। বাবা, কি সর্বনাশ হয়ে গেল। আমার স্বামী তো বাইরে থাকে, আমি এখন প্রেগনেন্ট হয়ে গেছি, আমার এখন কি হবে? রমকে একটা ফোন করি। এইটা যদি পাড়ার লোকেও জানতে পারে, তাহলে তো সবাই আমাকে ছি ছি করবে। এখানে আমার স্বামী তো বিদেশে থাকে, বাড়িতে থাকে না। হ্যালো, রনু, তুমি যেই অবস্থায় আছো সেই অবস্থা তাড়াতাড়ি আমার বাড়িতে আসো, 2 মিনিটের মধ্যে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আরে আসো, তারপরে তো বলছি কি হয়েছে। তাড়াতাড়ি আসো। ইস, সাবধানে কাজটা করা দরকার ছিল। কি যে হবে এখন। কোন ফোন করেছি, এখনো আসার নাম নেই। আরে কি হলো, এত এমার্জেন্সি ফোন করলো? আমি ডিউটিতে যাচ্ছিলাম, কাজটাই আমার তোমার বন্ধ কাজে করে। গুলি মেরেছে। আরে কি হয়েছে বলবো তো? আরে আমি না প্রেগনেন্ট হয়ে গেছি, বলো এখন কি হবে? তুমি এত টেনশন করছো কেন তা নিয়ে? তুমি শোনো না, তাহলে এক কাজ করি, আমার একটা বন্ধু আছে, বন্ধু নার্সিং হোম আছে, ঠিক আছে? ওখানে গিয়ে তোমার অপারেশনটা আমি করে নিয়ে আসবো। এক্ষুনি চলো তাহলে। ঠিক আছে, চলো। চলো চলো। শোনো না, বলছি আমার না খুব ভয় করছে, অসুবিধা হবে না তো? আরে কিচ্ছু হবে না, তোমার কোনো অসুবিধা হবে না, তুমি চলো, আর আমি তো তোমার সাথে আছি না, তুমি চলো। কি বলো তো, সাবধান থাকলে হতো। আরে এখন আমার খুব ভয় করছে। এটা হ্যাঁ, এই তো চলো। এখানেই হয়? হ্যাঁ, এখানেই তো অবসরের সব কেন্দ্রে। তো যাবো, তুমি এখানে আমি একটু দরকারে এসেছি এখানে। এখন দরকার নেই তো, এখানে তো যা লেখা আছে ট্রিটমেন্ট বাচ্চা কাচ্চা হলে নিয়ে আসবে। আর এটা কে? আরে এটা আমার একটা বন্ধুর বউ, ও বাইরে থাকে তো, বিদেশে থাকে, তাই আমি নিয়ে এসেছি। বন্ধুর বউ না অন্য কিছু? আরে না, সত্যি বন্ধুর বউ। যেমন তুমি সত্যটা বলো, কিন্তু আমি দিদিকে ফোন করবো আগে। রাহুল, আরে রাহুল, রাহুল দাও। আরে বাবা, আমি সত্যি কথাই বলছি।
কি করছো তুমি? না যাবো, তুমি এখানে কি করছো? তুমি বন্ধু বলো, তুমি এখানে কি করতে আসবা? আরে রাহুল, তুমি আমার দিদিকে ঠকাচ্ছ কিন্তু। রাহুল তুমি ফোনটা দাও। তুমি ফোনটা রাখো, তুমি ছাড়ো। আরে তাও- এটা কে গো? রাহুল না, ফোন করো না আমি বলবো দিদিকে, ফোনটা দাও, দিদিকে সব বলা উচিত আমার। ফোনটা দাও, ফোনটা দাও। দাদু তুমি শোনো, যাবো তুমি ফোনটা যে কেড়ে নিয়েছো, ওটা কোনো যায় আসে না, আমি দিদিকে এক্ষুনি গিয়ে বলবো। আর তুমি এখানে রাহুল বলবো না, প্লিজ যাও। না ফিরে যাবে না, যাও, কিছু বলবো না তোমার দিদিকে, যাও তুমি যাও। তুমি একটা পেজমেন্ট তুমি এখানে এই যে আরে বাবা রে, আমার বন্ধু বলছি। বন্ধুর বউ বসা, তোর বন্ধু কি করে? বাইরে কাজ করে নাকি? এটা দিল্লি কাজ করে? তোমাকে বুঝিব না রাহুল, তুমি কিছু চেকেও। এটা ভদ্র। এটা এটা আমার দিদি, একটা দিদির সংসার, আমার দিদি একটা একটা ভবিষ্যৎ। আমি চাই না যে আমার দিদি বছর তুমি নষ্ট করো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। আমি তোমার পরে আমি তোমার সাথে পরে- রাহুল চেয়েছিও না, ঠিক আছে, ঠিক আছে। সন্নিতে আমি ছেড়ে দরকার নেই। সন্নিতে কি হয়েছে? আমি দিদিকে যে খুঁজে যাচ্ছি, এক্ষুনি দিদিকে না বলবো আমি। রাহুল বলবো না, রাহুল বলবো বলবো না। দিদিকে বলো, কাকে বলবো আমি? এই কে ছিল গো এটা? কে ছিল গো এটা? আরে বলো না, এই আমার বউ আছে না শুটকি, শুটকির ভাই। শোনো না, আজকে আর ওসব হবে না। কেন বলো তো? আজকে তোমাকে আমি বাড়ি দিয়ে চলে যাচ্ছে। ওই যে রাহুল গেল না আমার দিদিকে গিয়ে যে, আবার কবে আসবো তাহলে? ঠিক আছে তুমি আজকে আমি বাড়ি দিয়ে আসি, তখন আমি আগামীকাল আসবো। চলো। এই দিদি, আরে কি হয়েছে রে? হ্যাঁ, এত চেঁচামেচি করছিস? কি শোন হয়েছে না, রে? বস না। মায়ের কি খুব শরীর খারাপ রে? আরে না, মায়ের কোনো শরীর খারাপ না, মা ঠিক আছে। হ্যাঁ, তো কি হয়েছে বল? আমি জানবি না, কোথায় দেখি জানিস ম্যামকে? কোথায় কোথায়? আরে যেখানে বাচ্চা কাচ্চা হয় না, হসপিটাল আছে না, হ্যাঁ হ্যাঁ একটা দিদিভাইকে যেটা পরিষ্কার করে খুব দেখতে হেবি সুন্দর, হ্যাঁ। সেই দিদিভাইকে নিয়ে এদিকে ওখানে দাঁড়িয়ে ওখানে ডাক্তারখানে যাচ্ছে। কি বলিস তুই? হ্যাঁ রে দিদি, বিশ্বাস কর দিদি, আমি জানি, আমার জানি আমার মোবাইলটা, আমার মোবাইলটাও কেড়ে নিয়েছে, আমি জানি। আমি তোকে ফোন করতে যাচ্ছিলাম, সেই মোবাইলটা আমার কেড়ে নিয়েছে। কি বলিস তো তুই? যাই বাড়ি নেই। না না, কোথায় যে যায় কে জানে। সেই দুপুর হলে আসে, খেয়ে দিয়ে আবার বেরিয়ে যায়। এই শোন, আমার ঘরে তো খুব অসুবিধা আছে, আমি আসছি, পরে আবার কথা বলবো। তুই তুই দেখ, আমি দেখলাম বলতে তোর কাছে আসন ছুটতে উঠতে। আর যাই হোক, মোবাইলটা নিয়ে রাখিস, ঠিক আছে আমার ভাই। মোবাইলটা জানুর কাছে রয়েছে। আচ্ছা আচ্ছা। কার কথা বললো ও? হ্যাঁ, ফর্সা করে একটা মহিলা বলছে। কি আবার সে? সুখ বাড়িতে, তারপরে জিজ্ঞেস করব। আমার ভাই তো মিথ্যে কথা বলবে না, না? ও নিশ্চয়ই দেখেছে। কি হচ্ছে? এই শোনো, ফ্যানটা ছাড়ো না। ফ্যান পরে ছাড়বে। তোমার ঘরে আসলেই গরম লাগে, যত রোগ তোমার ঘরে আসলে। এই শোনো, তুমি কোন মেয়ে ছেলে নিয়ে গেছিলে হসপিটালে আবাসন করাতে? সত্যি তুমিও না পাগল, জানো তো? আমি কাকে নিয়ে যাবো? কাকে নিয়ে যাবো তুমি বলো তো? কাকে নিয়ে যাবো মানে? তা কাকে নিয়ে নিয়ে- গেছো সুন্দরপানা দেখতে একটা মেয়ে ছেলেকে, তুমি নিয়ে গেছো হসপিটালে আর বলছো কাকে নিয়ে যাবো মানে? তোমাকে খবরটা কে দিয়েছে গো? কে দেবে? আমার ভাই দেখে এসছে, দেখে ছুটতে ছুটতে এসে আমাকে বলে গেল। আর তোমার ভাইয়ের কথা বিশেষ করে, তোমার ভাই না খেয়েছিল বুঝলা তো, সেই জন্য কায়না দেখতে না, সেই জন্য দেখে ফেলেছে। খেয়েছিল বলে ও ভুল দেখবে সেটা হতে পারে না। শোনো দেখো, ভালো কথা আমি তোমাকে বলে রাখছি, আমার ভাই সঠিকই দেখেছে। যেদিন আমি না হাতে ধরতে পারবো, সেদিন তোমাকে তো দেব। আর ওই মেয়ে ছেলে তো ছুটি ধরে না, একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে না, একেবারে কি যে করবে সে তুমি জানো না, বুঝেছো? এই শোনো না, আমি না বাইরে ভালো থাকি, তোমার ঘরে আসলে না ক্যাচের ম্যাচের আমার আর ভালো লাগে না, ঠিক আছে? হ্যাঁ, তোমার তো বাইরেই ভালো লাগবে, ঘরে আসলেই তো তোমার যত জ্বালা না। বাইরে সুন্দর সুন্দর মেয়ে ছেলেদের দিকে দেখতে সত্যি? পারবা, সুন্দর সুন্দর বড় বড় কাতলা মাছ তাদেরকে নিয়ে নিয়ে দেবা। আর ঘরে মাছ নিয়ে আসার সময় এরকম ছোট্ট ছোট্ট যত ছোট মাছ পারো সেই মাছ নিয়ে আসবা না। আমি সত্যি সত্যি তোমার না স্বভাবটা পাল্টালো না, ঘরে আসলে খ্যাচর খ্যাচর, আমি আমার রুমে যাচ্ছি। হ্যাঁ, সেটাই যাও। আমার স্বভাব ঠিকই আছে, তোমারই স্বভাবটা ঠিক নেই, ঠিক আছে? তোমার স্বভাবটা ভালো করো। আমার ভাই কি মিথ্যা কথা বলবে বলো? আমার ভাই সত্যি কথাই বলেছে। এবার এই মনে মিথ্যা কথা বলছে, দাঁড়া না। ঠিক আছে, যেদিন আমি ধরতে পারবো তোমাদের দুজনকে একসাথে, সেদিনকারই মজা আমি চাটাবো তোমাদের। এই না, তোমার কপিটা খাও। কি করেছো? হ্যাঁ, শোনো না, বলছি ভাই না সকালবেলা ফোন করলো, বুঝলে? মনে হচ্ছে মায়ের শরীরটা না খুব খারাপ, তাই ভাবছি কি এই বেলাটা যাই বাপের বাড়ি, বুঝেছো? মাকে দেখে আসি, বুঝলা? এই 2 দিন আগে তো বাবার বাড়িতে ঘুরে আসতো, তুমি বলো তো? তুমি না থাকলে আমার ভালো লাগে না বাড়িতে, তুমি জানো। তুমি কেন যাবে বলো তো ডেলি ডেলি? তুমি ফোন করে বলে দাও না। না, ওখানে কি তুমি ফোন করে বলে দিলে হয় মায়ের শরীরটা ভালো না, ভাই একা পারে না, ওর থেকে যাই আমি
গিয়ে দেখি কি ব্যাপার কি বৃত্তান্ত, তারপরে ভাবনা চিন্তা করে নাই বাড়ি ফিরবো, ঠিক বলছি আছে? কি তাহলে তুমি তাড়াতাড়ি সন্ধ্যের আগে বাড়ি আসবে কিন্তু, ঠিক আছে? আমার না শোনো। সন্ধ্যেবেলা কিন্তু আমি একা একা বড় হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, শোন আমি যেটা বলছি, যদি মায়ের খুব শরীর খারাপ হয় তাহলে আমি আর ফিরবো না, ঠিক আছে? যেভাবে বললো ভাই, মনে হয় মায়ের খুবই শরীর খারাপ, মনে হয় আজকে আর আসবো না, আমি একবারে কাল বিকাল বেলায় ফিরবো, ঠিক না আছে? হ্যাঁ, পূজা তুমি তাড়াতাড়ি আসবে। তুমি সাবধানে থেকো, ঠিক আছে? ভয়ের কিসে আছে? হ্যাঁ, এখানে কি বাঘ ভাল্লুক আছে নাকি ঘরের মধ্যে যে তুমি না ভয় থাকলে পাবো? আমি শুতে পাইনি একা একা, তুমি জানো তো সবকিছু। এই বলো, আমি থাকলে তোমার জ্বালা, আমি নাকি খিট 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 করি? আর সেটা মন থেকে করি বলো তুমি তো, ওটা মন থেকে বলি আমি তোমাকে ঠিক আছে। ভালোবেসেই বলি। পূজা তুমি তাড়াতাড়ি চলে এসো মাকে দেখে, ঠিক ঠিক আছে? আছে, কালকে চলে আসবো, কালকে ঠিক না, আছে? তুমি রাতেই আসবে কিন্তু। বলছি মায়ের শরীরটা খারাপ থাকলে আসবো কি করে? আমি কালকে চলে আসবো, তুমি রাত ঠিক কেটে যাবে, ঠিক আছে? দরকার হয় আমায় ফোন করবা রাত্রেবেলা, ঠিক আছে? সারাক্ষণ ফোনে কথা বলবো। হ্যাঁ, সাবধানে থেকো কিন্তু তুমি। ঠিক আছে। রান্না বান্না সব করা রয়েছে, টেবিলে বসানো রয়েছে, খেয়ে দিয়ে নিও। হ্যাঁ, ঠিক আছে, তুমি হ্যাঁ। চলে গেলে মনটা খারাপ, তুমি তাড়াতাড়ি আসবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে। উফ, আমি তো এইটাই চেয়েছিলাম। আমি তোর সাথে একটু ভালো ব্যবহার না করলে তো হবে না, আমি তো এইটাই চেয়েছিলাম তুই বারবার গিয়ে থাক। আজকে তো আমার রমাকে আমি ফোন করে না ডেকে নেবো, রমাকে ফোন করে ডেকে আজকে আমি আর রমা বিশাল এনজয় করবো ঘরে। রমাকে একটা ফোন লাগে। হ্যালো রমা, আরে শোনো না, আজকে আমার পুরো বাড়ি ফাঁকা, আমার বউ না বাপের বাড়ি গেছে, ঠিক আছে? আর ওর মা শরীর খারাপ, সে দেখতে গেছে, বলছে কি আজকে আসবে না। ও পুরো বাড়ি ফাঁকা রমা, তুমি কখন আসবা তাহলে? তুমি এক্ষুনি চলে আসো রমা, ঠিক আছে? ও বাড়ি থেকে বেরোচ্ছ? আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো। স্যার আমি তো এইটাই চেয়েছিলাম যে তুই বাপের বাড়ি গিয়ে থাক, আমি তো তোকে মোটে বললাম, তোকে তো আমি শুরু তোকে আমি তোর ভালোবাসাটা আমি দেখালাম আমাকে, তুই তো আমাকে বিশ্বাস করলি, যা বাপের বাড়ি যা, আজকে আমি দেখ। ও চলে এসছে? আমার বউ নেই গো। আরে না গো, আজকে না জানো তো পুরো বাড়ি ফাঁকা, আর বউ চলে গেছে, বলছে কি কালকে আসবে, বাপের বাড়ি গেছে। তাহলে আমি কি আজকে রাত্রে থাকবো? একদম থাকবো মানে, আজকে আমরা না ফোনটা না নিয়ে যেতে ভুলে গেছি, ভাইয়ের ফোনটা, বুঝলে তো? এই দাও তো ভাই। ও মা, আমি বাড়ি দিয়ে যেতে পারিনি, দুটো চৌকাটা পারও হতে পারিনি, তার মধ্যে ঘরে মেয়ে ছেলে নিয়ে এসে রাসলীলা শুরু করে দিয়েছো। আর এই মেয়ে ছেলে সেই মেয়ে ছেলে মনে হচ্ছে না? আমার ভাই যার কথা বলেছিল যে সুন্দর পানা করে সে হসপিটাল নিয়ে গেছিল, হ্যাঁ এই সেই মেয়ে ছেলে? হ্যাঁ, কি হলো? আমি বাড়ি নেই, উনি বাড়িতে ডেকে নিয়েছো? হ্যাঁ, তোমার এত বড় সাহস? হ্যাঁ, তোমাকে কি করি বলো তো? হ্যাঁ, তুমি কি করবো বলো তো? হ্যাঁ, পূজা, পূজা, এই নাকি তুমি আমাকে ভালোবাসো? যাওয়ার সময় কত কথা বললে, পূজা তুমি না থাকলে ভালো লাগে না, তুমি রাতে আসবে না, আমি কি করে থাকবো? এটা কি সব নকশা? মিথ্যা কথা, সব মিথ্যা কথা বলেছো তুমি। হ্যাঁ হ্যাঁ, আর এই যে মহিলা, তোমার কি লজ্জা নেই? মনে হচ্ছে ঠাস করে আমাকে মারলে না হাতটা মুচকি না ভেঙে দেবো। আমাকে মারার আগে না তোমার বরকে সাবধান করো, ঠিক আছে? তোমার বর আমার কাছে কেন আসে? তোমার বরকে তুমি ঠিকঠাক মতন আটকে রাখতে পারো না। তুমি ডাকো বলে যে আমার বর তোমার কাছে যায়। ও আমি ডাকলেই আসবো? তাহলে বরকে কেমন দেখো গো, যে তোমার ভালোবাসা সত্ত্বেও তোমার বর আমার কাছে দৌড়ে দৌড়ে আসে। মনে হয় কিচ্ছু দিতে পারো না বরকে তুমি, তাই না? তাই তোমাদের তোমার মতো বর চরিত্রহীন না আমরা, ঠিক আছে? নষ্ট মেয়ে ছেলে, হাতটা আমাকে ছেড়ে দাও মারলে না বলে দিলাম। হাতটা মুচকি হ্যাঁ, ধরবো, ঠিক আছে? আর তোমার বরকে ভালো করে সাবধান করে রাখো। তোমার বর কেন আসে? আমি ডাকবো যত ইচ্ছা, কিন্তু তোমার বরকে তুমি আটকে রাখো না পারলে। আর সব থেকে বড় কথা জানো, আমাদের সম্পর্কটা এমন ভাবে ঘনিষ্ঠ হয়ে গেছে, ঠিকই বলছিলে, তোমার ভাই ঠিকই দেখেছিলে আমার পেটে আবার সন্তানও রয়েছে তোমার বরের, বুঝেছো? এর আমাকে মারতে এসো না, ভালো কথা বলছি, সাবধান করে দিয়ে গেলাম। দ্বিতীয় দিন আমার গায়ে হাত দেবে না, তোমার কপালে দুঃখ রয়েছে। আর তুমি পরে আমার বাড়িতে যেও, ঠিক আছে? অসভ্য মেয়ে ছেলে, নষ্ট মেয়ে ছেলে, হ্যাঁ, পরে সংসার ভাঙে, হ্যাঁ, আবার বড় বড় চোপা চুরিয়ে করবে, আবার চোরের মান বড় গলা, হ্যাঁ, কত বড় বড় কথা বলে গেল। এই তোমার জন্য ওর সব কথা শুনতে হলো। হ্যাঁ, তুমি এত অসভ্য। হ্যাঁ, থাকবো না আমি, তোমার সংসার আমি করবো না, করবো না তোমার সংসার, ঠিক আছে? আমি তোমার সাথে থাকবো না। তুমি অসভ্য মেয়ে ছেলে তুমি, ঠিক আছে? কি যে করবো আমি? পূজা, আমি থাকতে পারবো না তোমার পূজা, সাথে। আমি ভুল আমি করেছি, তোমার পূজা, সাথে ভুল থাকতে পারবো না, পূজা, বুঝেছো? আমি বাপের বাড়ি চলে যাচ্ছি না, আমি আর আসবো না। থাকো তোমার ওই কি মোটা পানা সুন্দর পানা বউ
করি আমি এখন? যা ভালোই হয়েছে, একটু না মার খেয়েছি বই। আমি এখন না, ও শুটকি গেছে ভালো হয়েছে, আমি এখন ওটা পাঠাবো ওর কাছেই, বউর কাছেই যাই। আমি তো ওরই ভালোবাসি, আমি তো চেয়েছিলাম তুই যা ঘরে অশান্তি করে চলে যা। আমার কি আনন্দ হচ্ছে, আমি ওর কাছেই যাই। উফ। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।